ছাগল কাণ্ডে ভাইরাল হওয়া ইফাতকে নিজের ছেলে বলে অস্বীকার করেছিলেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তিনি সাফ জানিয়েছিলেন ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভেবেছিলেন নিজের সন্তানকে অস্বীকার করে বুঝি সমালোচনা থেকে বেঁচে যাবেন এই সরকারি কর্মকর্তা। কিন্তু সত্য কি চাইলেই মাটি চাপা দেওয়া যায়? ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী যেন হাটে হাড়ি ভেঙে দিলেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা। নিজামুদ্দিন হাজারী আরও জানান, ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। এরপরও কি নিজের সন্তানকে অস্বীকার করবেন বাবা? সেটি এখন দেখার বিষয়। এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন ইফাত। শুধু ১৫ লাখ টাকার ছাগলই নয়, ৩৭ লাখ টাকা খরচ করে ইফাত কিনেছেন আরও ৪টি গরু। সব মিলিয়ে ৫২ লাখ টাকায় কোরবানি দিয়েছেন তিনি। মতিউর রহমান নামের এই সরকারি কর্মকর্তার ছেলের জন্য এমন কোরবানি দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরও কোরবানি দিয়েছিলেন ৬০ লাখ টাকার পশু। একজন রাজস্ব কর্মকর্তার ছেলে এত টাকা কোথা থেকে পায়? তার আয় কি? বাবার টাকায় যদি পশু কিনেই থাকে, তাহলে একজন রাজস্ব কর্মকর্তার মাসিক বেতন দিয়ে ৬০ লাখ টাকার কোরবানি পশু ক্রয় করা কি যায়? তাহলে কি সব ঘুষের টাকা? এসব প্রশ্ন আর বিশ্লেষণই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।